আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। নফল সালাতে সেজদাতে বাংলাতে দোয়া করা যাবে কি না, এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। এ বিষয়ে দুটি মতামত। তবে বিশুদ্ধ এবং বেশি উত্তম বলে মনে হয় যে মতামতটি, সেটি হলো যে কোনো ব্যক্তি মনে করুন তার এমন একটি সমস্যা যেটি সে আরবিতে বলতে পারবে না, তাহলে কি করবে? তিনি বাংলাতে যদি বলেন, মনে মনে বলবেন। কারণ হলো যে কোনো ব্যক্তি তার এই বাংলা কথাগুলো শ্রবণ করে যেন এটি মনে না করে যে তিনি নামাজে নেই। কারণ নামাজের একটা স্ট্রাকচার আছে, নামাজের একটা কাঠামো আছে। সেই বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাঠামোটা এভাবে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া করতেন, সেজদাতে দোয়া করতেন, রুকুতে দোয়া করতেন, শেষ বৈঠকে দোয়া করতেন। এবং নবী যে কথা বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, সেজদাতে দোয়া কবুল হয় বেশি। বান্দার খুব নিকটবর্তী হয়, বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হয় বান্দা সেজদার মাধ্যমে। কোরআন কারীমে আল্লাহ বলেছেন আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, নিকটবর্তী হও। তো এটা একটা মোক্ষম সময়। আমরা আমাদের জীবনের চাওয়া পাওয়া, আমরা আমাদের দুনিয়া এবং আখেরাত, আমরা সালাতের, নফল সালাতের সেজদাতে গিয়ে আমরা সেই প্রার্থনাগুলো করতে পারি। কারণ কবুল হওয়ার জন্য এটি একটি মোক্ষম সময়। এখন কোনো ব্যক্তি তার সমস্যাগুলো আরবিতে না বলতে পারলে তিনি বাংলাতে বলতে পারবেন, তবে সেটা অনুচ্চারিত শব্দে। আর আরেকটি উত্তম পদ্ধতি হলো যে আমরা কোরআনে বর্ণিত বা হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে, যেমন ধরুন উপমা স্বরূপ, উদাহরণস্বরূপ, যেমন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কোরআনে বর্ণিত একটি দোয়া। যদিও সেজদাতে, রুকুতে কোরআন কারীম তেলাওয়াত নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু রব্বানা দিয়ে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো পড়া যাবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে যদি আমরা আল্লাহুম্মা লাগিয়ে দিই, তাহলে তো আলাদা দোয়া হিসেবে ব্যবহার করা হলো। কারণ কোরআন কারীমে আল্লাহুম্মা, এই রব্বানা দিয়ে আছে, আল্লাহুম্মা নেই, যদিও কাছাকাছি অর্থ। যাই হোক, এগুলো অনেক সূক্ষ্ম বিষয়। তো এখন মনে করুন কোনো ব্যক্তির সন্তান অসুস্থ, এখন তিনি সেজদাতে গিয়ে কিন্তু এই আয়াত পাঠ করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অর্থ কি? যে হে আল্লাহ, এর শাব্দিক অর্থ যে আল্লাহ, দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি আমাকে দান করেন, আর জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখেন। এটা শাব্দিক অর্থ। কিন্তু কোনো ব্যক্তি এটা পাঠ করতেছে সেজদাতে, কিন্তু তার হৃদয়ে তার যেটা উদ্দেশ্য, যেটা মাকাসেদ, আল্লাহ তাআলা তিনি তো জানেন, হুয়াল লাতিফুল খবীর, অন্তর্যামী, তিনি অন্তরের সব কথাই জানেন। তো নামাজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য, কাঠামো ঠিক রেখে দোয়াও হলো, আরবিতেও দোয়া হলো, আর মনে মনে আমার উদ্দেশ্য থাকবে যে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ওটা দরকার, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো নিয়ত করা। মানে পাঠ হবে, মুখে পাঠ হবে এটি, নিয়ত হবে অন্যটি, যে আল্লাহ আমি ওই জিনিসটি চাই, যেটা মনে মনে সে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে। এটা উত্তম পদ্ধতি। আর এর বিপরীতে কেউ কেউ বলেছেন যে বাংলাতেও দোয়া করা যাবে। অতএব আমরা বলবো যে এই তিনটি মতামত উল্লেখ করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি সেফ, বেশি সিকিউর হলো, আচ্ছা, সবচেয়ে উত্তম হলো যে যদি আরবিতে বলা যায়। আর দ্বিতীয়ভাবে বলবো যে সেটি অনেক ক্ষেত্রেই সম্ভবপর নয়, আমরা যারা অনারব, আমাদের জন্য এটি কঠিন। অতএব আমরা বলবো যে আমরা কোরআনে বা হাদিসে বর্ণিত দোয়াসমূহ পাঠ করব, তবে মনে মনে ওই নিয়তটি করব যেটা আমি চাচ্ছি। যেমন কোনো যুবক, তার ওয়াইফ অসুস্থ, তো এখন সে এটা তো আর ওইভাবে বলতে পারবে না, তো সে এখন সেজদার মধ্যে, নফল সালাতের সেজদারগুলোর মধ্যে অন্যান্য দোয়া করবে, সেই সাথে সাথে ওই নিয়ত রাখবে যে আল্লাহ আমার স্ত্রীকে সুস্থতার নিয়ামত দান করেন। জি, আশা করি উত্তর পেয়েছেন। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।